ওয়েলকাম টু রবিনসন স্কয়ার। আজকে আমরা সংখ্যা পদ্ধতির বাইনারি যোগ দেখব। তো এই যোগের ক্ষেত্রে আমাদের দুইটা নিয়ম মনে রাখা লাগবে। তো নিয়ম এক যেটা, সেটা হচ্ছে যদি কোনো সংখ্যার মানে অঙ্ক সমূহের যোগফল বেজের ছোট হয় তাহলে যোগফল যা হবে তাই নামাই দিব। কিন্তু যদি অঙ্ক সমূহের যোগফল বেজের সমান অথবা বেশি হয় তাহলে সেই যোগফল থেকে আমরা বেজ বিয়োগ করব। আমরা ছোট কিছু এক্সাম্পল দিয়ে এই কথা দুটো বোঝার চেষ্টা করি। যেমন 1 প্লাস 1, বাইনারিতে যদি 1 প্লাস 1 আমরা যোগ করি তাহলে এক এক কত হয় 2 হয়। আর আমরা জানি কত বাইনারি বেজ হচ্ছে 2, তাহলে যোগফলটা কি হয়ে গেছে বেজের সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এটা বসাইতে পারবো না। তাই আমরা কি করব, এই 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0। তো যখনই এই কাজটা আমরা সম্পাদন করব অর্থাৎ বেজ বিয়োগ করব যোগফল থেকে, তখন আমাদের ক্যারি হিসেবে 1 থাকবে। সেই ক্যারিটা আমাদের এখানে কি হবে, নেমে যাবে। ঠিক আছে, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। একটু বড় আমরা নিয়ে নিই উদাহরণগুলো। 1 1 0 1, নিচে কিছু আমরা সংখ্যা বসাই 1 0 1 1। তাহলে এটাকে আমরা এখন অ্যাড করব। এখন খেয়াল করে দেখো 1 1 যোগ করলে কত হয় 2 হয়। 2 তো আমরা বসাইতে পারবো না কারণ এটা বেশি সমান হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এই 2 থেকে আমরা 2 বিয়োগ করে দিব। 2 থেকে 2 বিয়োগ করলে কত হয় 0 হয়। তাহলে আমাদের ক্যারি হিসেবে কত থাকলো 1 থাকলো। এখন সেই 1টা এসে এই লাইনে যোগ হয়ে যাবে। তাহলে ক্যারি 1 আর এই 1 যোগ করলে আবার 2 হয়। 2 মিনস এখানে 2 থেকে 2 বাদ দিলে 0। আবার হাতে আমাদের 1 থাকলো ক্যারি হিসেবে। সেই ক্যারির 1 এবং এই 1 যোগ করলে আবার 2 হয়ে যায়। তাহলে এখানে কত হবে 2 হলে আবার 0, ক্যারি হিসেবে আমাদের হাতে 1 থাকলো। তাহলে এখন কত হয় ক্যারি 1 আর এখানে একটু 1 আছে, এখানে একটু 1 আছে। ক্যারি 1 আর এই দুইটা 1 যোগ করলে 3 হয়। তাহলে 3 থেকে আমাদের আবার কি করতে হবে, বেস বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয় 1। তাহলে এখানে আমরা 1 বসিয়ে দিলাম। আমাদের ক্যারি হিসেবে আবার 1 থাকে, যেহেতু আমরা বেস বিয়োগ করেছি। সেই ক্যারিটা এখানে নেমে গেল। এই তো আমাদের বাইনারি যোগফল শেষ। এখন আমরা যদি আরো বড় কোনো এক্সাম্পল দেখি, যে সাপোজ 3 ঘরের সংখ্যা যদি থাকে, যে 1 0 1 1 1 0 0 1 1 1 0 1 করবো। তাহলে দেখো 3টা 1 যোগ করলে কত হয় 3 হয়। তো স্বাভাবিকভাবে 3 তো আমরা বসাইতে পারবো না, কারণ শর্ত ছিল কি যোগফলটা কখনো বেজের সমান বা বেশি হতে পারবে না। সেহেতু আমরা 3 থেকে মনে মনে কি 2 বিয়োগ করলাম, তাহলে কত থাকে 1 থাকে। এই একটা আমরা এখানে বসিয়ে দিলাম। আমাদের ক্যারি হিসেবে কত থাকলো পুনরায় 1 থাকলো। তাহলে সেই ক্যারি 1 আর 1 যোগ করলে 2 হয়। 2 তো বসাইতে পারবো না, 2 থেকে বেজ অর্থাৎ 2 বিয়োগ করলে 0 হবে। আবার এখানে 2 হয়, 2 হইলে কত হয় 0 হবে বেজ বিয়োগ করলে। এখন দেখো ক্যারি হিসেবে আমাদের হাতে এখনো কিন্তু 1 আছে। ক্যারি হিসেবে 1 এবং এই 3টা 1 যোগ করলে কিন্তু 4 হয়ে যায়। তাহলে 4 থেকে আমরা যদি বেজ বিয়োগ করি তাহলে আবার 2 হয়। কিন্তু খেয়াল করে দেখো এই 2ও কিন্তু আমরা বসাতে পারবো না, কারণ এখনো সেটা বেজের সমান হয়ে গেছে। তাহলে এখান থেকে আমাদের আবারও 2 বিয়োগ করতে হবে। তাহলে এটা বিয়োগ করলে কত হয় 0। তাহলে 0 বসাই দিলাম। এখন খেয়াল করে দেখো আমরা কিন্তু এখানে 2 বার তোমার বেজ বিয়োগ করছি। যেহেতু আমরা 2 বার বেজ বিয়োগ করছি, তাহলে আমাদের এখানে ক্যারি হিসেবে 2 থাকবে। যদি একবার বিয়োগ করতাম মানে করতাম তাহলে 1 থাকতো। তাহলে আমাদের 2 ক্যারি হিসেবে আছে, এই 2টাও কিন্তু আমরা এখানে বসাইতে পারবো না। এই জায়গায় বসাইতে পারবো না আমরা এই 2টা। তাহলে কি করতে হবে, ওই 2 থেকে ক্যারি 2 থেকে আবার 2 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 0 হয়। এই 0 এখানে বসে গেল। আর আমাদের অবশিষ্ট যে হাতে 1, সে 1টা এখানে থেকে গেল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আসো প্রশ্নের মধ্যে যদি দশমিক জুড়ে দেয়। সাপোজ তোমাদেরকে এরকম প্রশ্ন একটা দেওয়া হলো যে 10.11 প্লাস 11.01, এটা যোগ করো। তাহলে এটা সাধারণ যে নিয়মটা সেটা হচ্ছে যে প্রথমে আমরা অঙ্কটাকে লিখে নিই ঠিকঠাকভাবে 10.11। এখন এখানে এটা 11.01। তো তোমরা প্রথমে এমন করে যোগ করবা যেন এরকমটা বোঝা যায় যে এখানে কোনো দশমিক নাই, স্বাভাবিকভাবে তোমরা যোগ করতে থাকবা। তাহলে যোগ করি আমরা। 1 1 যোগ করলে কত হয় 2 হয়। 2 যদি হয় 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে, বেস বিয়োগ করলে 0 হবে। আমাদের ক্যারি হিসেবে হাতে 1 আছে, সে আকারে 1 যোগ করলে আবার 2 হয়। 2 মিনস 0, ক্যারি হিসেবে আবার 1 আছে, সে আকারে 1 যোগ করলে কত হয় 2 হয়। 2 মানে কত আবার 0। এখানে কত হয় ক্যারির 1 আর এখানে দুইটা 1 আছে,
যোগ করলে এটা কত হয়ে যায় 3 হয়ে যায়। তো 3 তো আমরা বসাইতে পারবো না। তো 3 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কত হবে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকবে আর আমাদের যে ক্যারি 1 সেটা এখানে নেমে গেল। এখন অঙ্ক যখন সলভ করা হয়ে যাবে তোমরা লক্ষ্য করে দেখবা তোমাদের ডান পাশ থেকে হাতের ডান পাশ থেকে কয়টা ঘর পরে দশমিক আছে। ডান পাশ থেকে অবশ্যই ডান পাশ থেকে আমরা দেখছি 2টা ঘর পরে দশমিক আছে, তোমরা এই 2টা ঘর পরে দশমিক বসাই দিবা। এই তো এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা আরেকটু জটিল ভাবে একটু চিন্তা করি যে দশমিকের ডান বাম যদি না মিলে যায়, মানে দুইটা অঙ্ক যোগ করতে বললো মিললো না, সেই ক্ষেত্রে কি করবা? সাপোজ 1011.10 এর সঙ্গে যোগ করতে বলছে 11.1 এই সংখ্যাটা যোগ করতে বলছে। এখন তোমাকে এখানে সাজানোটা ঠিক করতে হবে যে তুমি সাজাবা কিভাবে জিনিসটাকে। তো প্রথমে আমরা বড় সংখ্যাটি লিখে নিই 1011.10। এখন দ্বিতীয় যে আমাদের সংখ্যাটা আছে সেটা দশমিক বরাবর সাজাইতে হবে, অর্থাৎ দশমিক বরাবর দিয়ে দিলাম, দশমিক দিলাম। এখন দশমিকের বাম পাশে কয়টা অঙ্ক আছে সেটা বসাইতে হবে, আবার দশমিকের ডানে কয়টা আছে সেটা বসাইতে হবে। আর বাকি যেগুলো ফাঁকা থাকলো তুমি চাইলে 0 দিতেও পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা, দিলে সমস্যা নেই। আমি 0 না দিয়ে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। আচ্ছা, এখন যদি 0 নিচে যেহেতু কিছু নাই সেহেতু এটা 0 হবে। 1 যোগ করলে 2 হলে বাইনারিতে 0 হয়। আচ্ছা, এখানে কত হবে হাতের মানে ক্যারি 1 আর এখানে 2টা বিট যোগ করলে 3 হয়। 3 থেকে 2 বাদ দিলে 1 হবে। আবার এখানে 3 হয়, দ্যাট মিন্স 3 হলে 1 হবে। ক্যারি হিসেবে 1 আছে, সে 1 আর 0 যোগ করলে 1 হবে। এখন কিন্তু দেখো আমাদের হাতে কিন্তু কিছু নাই, কারণ এই জায়গায় আমরা কিন্তু বেস বিয়োগ করি নাই, অর্থাৎ এখানে যে 1 আছে 1টা এখানে নেমে যাবে। আর দশমিক বরাবর আমরা দশমিকটা দিয়ে দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো আমি তোমাদেরকে একটা কাজ দিচ্ছি, তোমরা যদি বুঝে থাকো তাহলে এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবো যারা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফিজ।